মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের জনাব হাকান ফিদান তিনি 3 দিনের সফরে বাংলাদেশে আসছে। আজকে অর্ধেক দিনের একটি সফর উনি ক্যাম্পে এসেছেন। তুরস্ক একমাত্র দেশ যারা 2017 সাল থেকে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে যাচ্ছে তাদের সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এরকম অন্য কোনো দেশের এরকম তাদের সরকারি প্রতিষ্ঠান দিয়ে ক্যাম্পে কাজ করার এরকম এতদিন পর্যন্ত উদাহরণ নেই আর কি। প্রথম দিকে অনেক দেশ ছিল, বাট তুরস্ক এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে। এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের জনাব হাকান ফিদান তিনি 3 দিনের সফরে বাংলাদেশে আসছে। আজকে অর্ধেক দিনের একটি সফর উনি ক্যাম্পে এসেছেন। সাথে আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক জনাব হুমায়ুন কবির স্যারও ছিলেন, এবং সাথে আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, তুর্কি রাষ্ট্রদূত ছিলেন। তারা মূলত তুরস্ক যে কার্যক্রমগুলো ক্যাম্পে পরিচালনা করে সেগুলোই দেখেছেন। বিশেষ করে তুর্কি হাসপাতাল যেখানে তুরস্কের ডাক্তার নার্সরা কাজ করে সেটি ওনারা দেখেছেন। ডাক্তার নার্সদের সাথে কথা বলেছেন, রোগীদের সাথে কথা বলেছেন, এবং তারা সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন। এবং পরবর্তী সময় এটি ছিল ক্যাম্প 9-এ। ক্যাম্প 16-তে গিয়ে ওনারা কিছু ডিস্ট্রিবিউট করেছেন, ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউট করেছেন। ওখানে যে টেকনিক্যাল এডুকেশন দেওয়া হয় রোহিঙ্গা যুবকদেরকে, যুবতীদেরকে, সেটি তারা দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন। কিছু হ্যান্ডিক্রাফটের ট্রেনিং প্রোগ্রাম দেখেছেন, এবং পরবর্তী সময় ওখানে বৃক্ষরোপণ করেছেন। তো এই সব কিছু মিলিয়ে তাদের যে কথাবার্তা, তারা যেটি বলেছেন যে তারা বাংলাদেশের পাশে থাকবে এই ক্রাইসিস রেসপন্সের ক্ষেত্রে। যদিও ক্রাইসিস রেসপন্সের ক্ষেত্রে গত কয়েক বছর ধরে ব্যাপক হারে ফান্ডের সংকট দেখা দিয়েছে, কিন্তু তুর্কি সরকার বাংলাদেশের পাশে থাকবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। স্যার, নতুন করে সহায়তার কোনো ধরনের পরিকল্পনার কথা বলেছেন? ওনারা বলেছেন ওনারা যে কার্যক্রমগুলো করছেন এগুলো ওনারা কন্টিনিউ করবেন।